وصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في القرآن الحكيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا صدق الله العظيم মাগরিব থেকে ঈশা পর্যন্ত মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা একটি টপিকের উপর আলোচনা করছিলাম। আমরা একটি বিষয়বস্তুর উপর আলোচনা করছিলাম, সেই বিষয়বস্তুটি হলো বিপদ যখন নিয়ামত। আমরা বলেছিলাম যে বিপদের তিনটি কারণ। আমরা বলেছিলাম যে বিপদের তিনটি কারণ। এক নম্বর কারণ, বান্দা ব্যক্তিগত বা সমষ্টিগত পাপাচারের কারণে আল্লাহ তাদেরকে মহাব্বত করে বিপদে ফেলেন, যাতে তারা পাপের পথ থেকে ফিরে আনার উদ্দেশ্য। দুই নম্বর, আল্লাহ তাআলা বান্দাকে যোগ্য করে তুলতে চান, এই জন্য তাকে মহাব্বত করে বিপদে ফেলেন যাতে সে যোগ্য হয়ে ওঠে। তিন নম্বর হলো আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য বিপদে ফেলে দুনিয়ার নিয়ামত তুলে নেন, তাকে মহাব্বত করে যে তাকে আখিরাতের উত্তম স্থায়ী নিয়ামত দান করবে। এটা বিপদের মৌলিক তিনটা কারণ। এক বলেছিলাম যে বিপদের যে প্রথম কারণ, পাপের কারণ যে বিপদ হয়, এক্ষেত্রেও বান্দার কয় অবস্থা হতে পারে? তিন অবস্থা হতে পারে। তো প্রচলিত বয়ানের মতো নেবেন না, জীবনের একটা পার্ট বিপদ, সুখ দুঃখ, রাত দিন, যেমন দিনের দুইটা অংশ, সুখ দুঃখ জীবনের দুইটা অংশ। এর বাইরে কেউ আছে? আমরা কেউ যদি প্রথম কারণে বিপদে কথা, পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে চান না, তাহলে এই জন্য তার হুঁশ ফেরাতে চান, এই কারণে যদি বিপদে পড়ে, এই বিপদের কয় অবস্থা? তিন অবস্থা। বিপদে পড়ে যদি সে তওবা করে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তার বিপদ তুলে নেবেন এবং তার জীবন আসমান জমিনের বরকত দিয়ে ভরে দিবেন। যদি সে বিপদে পড়ে তওবা না করে পাপের পথে ফিরে না এসে বরং পাপ কাজ কন্টিনিউ রাখে, বরং বাড়িয়ে দেয়, তাহলে তবুও আল্লাহ তাআলা তার বিপদ সাময়িক সময়ের জন্য তুলে নেবেন এবং তাকে সব ধরনের উন্নতি দান করবেন, বরকত দান করবেন। কি করবেন? বাহ্যিক উন্নতি দান করবেন, এরপর ধরার মতো ধরবেন। অথবা বান্দা তার পাপাচারের কারণে বিপদে পড়বে এবং সে ওই বান্দার মতো, প্রথম শ্রেণীর বান্দার মতো খালিজভাবে তওবাও করবে না, আবার দ্বিতীয় শ্রেণীর বান্দার মতো পাপাচারে ডুবেও থাকবে না, বরং সে একটা মধ্যপন্থা অবলম্বন। এই মধ্যপন্থা সবসময় প্রশংসনীয় না, কিন্তু যে একজন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন ১ ওয়াক্ত পড়ে, কিন্তু যে ৩ ওয়াক্ত পড়ে সেটা মধ্যপন্থা আছে। একজন কয় ওয়াক্ত পড়ে? ৫ ওয়াক্ত পড়ে, আরেকজন ১ ওয়াক্ত পড়ে। তাহলে আর যে ৩ ওয়াক্ত পড়ে সে কি মধ্যপন্থা আছে। খয়রুল উমুরি আওসাতুহা, হ্যাঁ, এই মধ্যপন্থা। যে মধ্যপন্থা তার উদ্দেশ্য হলো সিরাতাল মুস্তাকিম, এটাই মধ্যপন্থা। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন এইটাই মধ্যপন্থা। এখানে নতুন করে মধ্যপন্থা বানাই নেওয়ার সুযোগ নেই, যেটা মডারেটরা করে। তারা যুক্তি দিয়ে যেটা প্রান্তিকতা তৈরি করে এবং এই প্রান্তিকতা যেটা উপস্থাপন করে, কাল্পনিক প্রান্তিকতা, এটাও কথিত যুক্তি দিয়ে করে। এরপর এটার মধ্যে একটা মধ্যপন্থা নির্ধারণ করে। আর শয়তানরা তার বন্ধুদের কাছে মেসেজ পাঠায় যাতে তারা তোমাদের সাথে বাগবিতণ্ডা করে, যাতে তোমার বাগবিতণ্ডা হেরে গিয়ে তাদের আনুগত্য করো, আমার বিধান ছেড়ে দেবে। যদি এটা করো তোমরা মুশরিক হয়ে যাবে। আল্লাহ আমরা তাকে মুশরিক বলছি না, মাওনে কুফর আছে, মানে তাকফির আছে। মানে কুফর না, মানে তাকফির, কুফরি সে তো করেছে, কিন্তু তাকে কাফির বলার ক্ষেত্রে কি আছে? প্রতিবদ্ধকতা। আচ্ছা, এই জন্য আমরা তাকফির করবো, কিন্তু এটা যে কুফর, ওগুলো থেকে সতর্ক করতে হবে না, বাঁচবে কিভাবে? তাদের দাওয়ার কিসের? আল্লাহ আমাদের মধ্যপন্থা পালন করতে হবে। এটা হলো কোন মধ্যপন্থা? যেটা আল্লাহ দিয়েছেন ওইটাই মধ্যপন্থা।
আরেকটা হলো বানায় নেওয়া মধ্যমন্তা। তো বান্দা একটা বানায় নেয় মধ্যমন্তা, একজন হলো পুরোপুরি পাপের পথেই ডুবে থাকে, একজন পুরোপুরি কি তওবা করে ফিরে আসে। এই দুইটার অবস্থা করেছে, তওবা করে ফিরে আসবে, তার জীবন তাতে বিপদ তুলে নেবেন এবং আসমান জমিনের বরকত দিয়ে ভরে দেবেন। কোরআন থেকে বলে দিয়েছি না? আবার যদি কেউ ফিরে নাও আসে তার বিপদ তুলে নেবেন, এরপর বাহ্যিক উন্নতি দান করবেন, এরপর ধরার মতো ধরবেন। এটা দলিল কোরআন থেকে দিয়েছি। আচ্ছা, পরে আসলে আমি কোরআন আয়াত বের করে দিব, আমার আয়াত সংখ্যা নম্বর মুখস্থ করে নিই। আল্লাহ ডক্টর জাকির নাইক হাফিজাহুল্লাহকে মেধা দিয়েছেন, তিনি বলতে পারেন এটা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা দান করে। হিংসা কিছু হিংসা কিছু আছে না, এটা তাকে দান করেছে। আমি হিংসা করে দিই, আল্লাহ তাআলা আমাদের হিংসা থেকে হেফাজত করে। আমিন। প্রত্যেকের মধ্যে কল্যাণ আছে, মুমিন প্রত্যেকের মধ্যে কল্যাণ আছে, সব ধর্মের মধ্যে কল্যাণ আছে। আমরা প্রত্যেকের কল্যাণ চাই, আমরা কোনো সেক্টরিয়াল ডিভিশনে বিভক্ত হব না, সবার কল্যাণটা নেব এবং কি করবো, তার যে ত্রুটি আছে ওটা আমরা অবজার্ভ করবো, কল্যাণটা নেব। কিন্তু যদি বিদ্বেষ রাখি এক অংশ আর এক অংশের প্রতি, তাহলে কল্যাণ নিতে পারবো না। অকলাতিন ইয়াহুদু লাইসাত নাসারা আলা শাই, ইহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই। অকলাতিন নাসারা লাইসাত ইয়াহুদু আলা শাই, নাসারা বলে ইহুদির কোনো ভিত্তি নেই। আজকে আমাদেরও হয়েছে এই অবস্থা, আমরা বলি ওদের কোনো ভিত্তি নেই, ওরা বলে এদের কোনো ভিত্তি নেই, এরা বলে এদের কোনো ভিত্তি নেই, বলে কিনা? অথচ সবারই ভিত্তি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ভিত্তিকে অস্বীকার করা যাবে না। আমার ভিত্তি আছে, তো এইটুকু সমস্যা আছে, আর এইটুকু ঠিক আছে, এইটুকু সমস্যা আছে। ও যখন 2% ঠিক আছে, 5% এখানে সমস্যা আছে। আমাদের ইনসাফ করতে হবে, আল্লাহ ইনসাফ করতে তৌফিক দান করেন। আমিন। তো যাই হোক, তৃতীয় এক শ্রেণীর বান্দা যারা বিপদে পড়ার পরেও কি করে, কথিত মধ্যপন্থা বলছে, তারা খালেজ বলে তাওবাও করে না, আবার গুনায় একেবারে পাপাচারেও লিপ্ত থাকে না, বরং সে মনে করে পাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাগ হয়ে গেছে আমার উপর, এই কারণে সে ওই বিপদ থেকে বাঁচার তওবা করে। যে যেমন জেলে যে নেককার সেও তারও জামিন হয়, যে বদকার তারও জামিন হয়। জামিনের জন্য ইবাদত, কারণ ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে জামিনের জন্য ইবাদত করবে, ও যে জামিন কিছুদিন পর না হয় হতাশ হয়ে যাবে, ছেড়ে দেবে, কারণ করছে তো জামিনের জন্য, মাকসাদ তো হাসিল হয়ে গেছে, কি ঠিক না? এই জন্য কি করতে হবে? মাকসাদ বানাইতে হবে আল্লাহ তাআলা। তৃতীয় পর্যায়ে যাওয়া যাবে। প্রথম প্রকার বিপদ আসে পাপের কারণে, এটা 3 অবস্থা বিস্তারিত বলেছি আমরা মাগরিবের পরবর্তী আলোচনা ইশারা পর্যন্ত। এবার আমরা দ্বিতীয় কারণে আসি। দ্বিতীয় কারণ কি? বিপদের দ্বিতীয় কারণ হলো বান্দাকে আল্লাহ তাআলা যোগ্য করে তুলতে চান, এই জন্য তাকে কি দেন? বিপদ। মুমিন বান্দাকে আল্লাহ ধাপে ধাপে বিপদ দেন, ধাপে ধাপে বিপদ দেন। আল্লাহ বলেছেন আফাহসিবান নাস ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবেছে, মানুষ কি ভেবেছে তারা বলবে আমরা ঈমানদার আর তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা না করি। ঈমানদার দাবি করবে আর জান্নাতে নিয়ে জান্নাত বরাদ্দ করে দেওয়া হবে কোনো পরীক্ষা ছাড়াই। তারা কি এটাই ভেবেছে? দুনিয়ায় আপনি যদি কাউকে ঘনিষ্ঠ করতে চান, তাকে দিলেন পরীক্ষা করেন। আমি আমার খাদেম কাকে বানাবো, কথার কথা। আমি যেদিন আমি গ্রেপ্তার হয়েছি সেদিন একজন ফোন করে বলতেছে, গোয়েন্দা হুজুর আপনার খাদেম হয়েছে, কথার নাম লতাতে চলে আসে, বলবো এটা? আচ্ছা হুজুর আপনার খাদেম হতে চাই, আমার ভাই পাশে রয়েছে। তখন দাঁড়িয়ে সব আছে, ভিডিও করে দিয়েছে। তারপরে বলতেছে এই লোকটাকে দেখে যেন কেমন মনে হচ্ছে, মমিন সুলভ না তার চেহারা, তার চেহারা নুন। তো বলতেছে আপনার খাদেম হতে চাই, সেই অনেক কথা আমার প্রশংসা করতেছে। তখন আমি পরীক্ষা দেবো যে আমার খাদেম হওয়ার যোগ্য, পরীক্ষা করতে হবে না? সন্দেহ হয়েছে, পরীক্ষা করলাম। আমি বললাম আচ্ছা আপনার আইডি কার্ড দেন। আমি কোথায় থাকেন, কি করে, বিস্তারিত দেন। প্রথমে আইডি কার্ডটা দেন। সে আইডি কার্ড না দিয়ে সে একটা নারীর ছবি তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ছবিটা একেবারে অশ্লীল না, আমার পর্দা করাও না, আমি হুজুর মানুষকে ক্ষেত্রে করার জন্য কথা বলছেন। একেবারে অশ্লীল ছবি দিলে তো আমরা তো রেগে যাবো। এই জন্য চেহারা দেখা যাচ্ছে কিন্তু কি অশ্লীলতা কম। একটা মেয়েরই কয়েকটা ছবি দিয়েছে। তার মানে কল বিক্রম, আপনি তো আইডি কার্ড দেন নাই, আপনি আমাকে ছবি পাঠিয়ে দিয়েছেন বলে কার্ড।
সরি হুজুর, আমার বোনের ছবি চলে গেছে, ডিলিট করে দিচ্ছি। ডিলিট করেন, ওই ডিলিট করেন নি। যাই হোক, এরপরে কথা বলতে হবে। তো ওই সময় বুঝতে পেরেছি যে কিছু একটা চলছে আমাকে নিয়ে, ঠিক আছে। সেদিন আমি একটা প্রস্তুতি নিয়েই বেরিয়েছি বাসা থেকে। আমি আইফোন নিয়ে বেরিয়েছি, সবসময় আইফোন রেখে গেছি। আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, ওগুলোও রেখে গেছি। আমার কাছে যেন মনে হচ্ছে আমি গ্রেপ্তার হতে পারি। আমার স্ত্রীর যেন মনে হচ্ছিল যে মানে এত টাকা পয়সা শব্দ রাখা দরকার নেই। তো যাই হোক, তো রেখে তারপর নর্মাল যে দুটা ছিল সে দুটো নিয়ে নেওয়া, তারপর যা হওয়ার তাই হলো। যে বিকেলবেলা কিন্তু গোয়েন্দা ফোন দিয়েছিল, কি হইতে চাইছিল, খাদেম হইতে চাইছিল, সাথে সাবধান। আবার নারীর ফেতনা খেতে চেয়েছে, ভাবছে যে সারা যেহেতু দুইটা বিয়ে করছে, দুই সিট আবার খালি আছে, দেখি দুইটা করছে আর দুই সিট খালি আছে, দেখি ফেতনা ফেলতে পারি। আমি বলি দুই সিট বসছে যথেষ্ট, আর সিট ভরার দরকার নেই। কথা বুঝে গেছে? এই জাতি বড় ভয়ঙ্কর। নারীকে কন্ট্রোল করা এটা কি সহজ না। যদি আত্মবিশ্বাস না থাকে, আমাদের এই বউয়ের ফ্যান্টাসি তো অনেকে ভোগে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। জরুরত এসে করেন, অথচ জরুরত হয় নাই, সামর্থ্য আছে করেন, সমস্যা নেই। কিন্তু এটাকে একদম ভীষণ বানিয়ে নেওয়া দরকার নেই। যারা এটাকে ভীষণ বানিয়ে নিয়েছে তারা ফেতনায় করেছে, বিভিন্নভাবে ফেতনায় করেছে, করেছে না? একেবারে শীর্ষ থেকে নিয়ে বলছিলাম যে আমরা যখন কাউকে কোনো দায়িত্ব দিচ্ছি, সেটা কি করি, পরীক্ষায় ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি দুনিয়ার দায়িত্ব দিতে চান, শুধু এটা দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াবি দায়িত্ব দেবেন। বর্তমান প্রধানমন্ত্রী যিনি, তিনি কি একেবারে হয়ে গেছেন প্রধানমন্ত্রী? তার পরীক্ষা দিতে হয় নাই, হয়েছে কিনা? তার জেল খাটতে হয়েছে, রিমান্ড খাটতে হয়েছে, তারপরে 17 বছর সে কি নির্বাসনে ছিল, লম্বা একটা অভিজ্ঞতা হয়েছে। একেবারে সমাজ মুখে নিয়ে জন্ম হয়েছে, পোল্ট্রি মুরগির মতো ঘরে যদি বাস করত, যতই প্রধানমন্ত্রী ছিলেন, ভাই দুনিয়ার আইনে তো শান্তির আসার সুযোগ নাই। তারপরেও রাষ্ট্র চালাইতে গেলে ন্যূনতম যোগ্যতা তো দরকার আছে। এই যোগ্যতা এইভাবেই হবে। কোনো বড় ব্যক্তি, বড় ব্যবসায়ী হয় নাই তার পরীক্ষা ছাড়া। পরীক্ষা ছাড়া কি বড় ব্যবসায়ী হয়েছে? লস খেতে 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 এরপরে আবার কি হয়, লাভ হয়। আবার কারো প্রথম দিকে লাভ হয়, আবার কি হয়, লস। চড়াই উঠে বানাইতে হয় না? এই পরীক্ষার মাধ্যমে বাংলা কি হয়ে ওঠে, যোগ্য হয়ে ওঠে। আমি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ফেলে যোগ্য করে তুলেছেন। এরপর তাকে বিশাল রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পেরেশান হয়ে নেন, লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনারাও আপনাকে এত দিবেন তবে সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ আপনাকে ইয়াতীম বানান, আপনি কি ইয়াতীম ছিলেন না? আল্লাহ আপনাকে কি করেছেন, ঠিকানা দিয়েছেন। অজাদা দাল্লান ফাহাদা, আপনি ঠিক ছিলেন পথহারা, তিনি পথ দেখিয়েছেন। তো আপনার ইয়াতীম নিঃস্ব থাকা অবস্থায় তিনি আপনাকে কি করেছেন, ঠিকানার ব্যবস্থা করেছেন, করেন নাই? এবং তিনি আপনাকে পথহারা পেয়ে পথ দেখিয়েছেন। অমা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। কিতাব কি জিনিস আপনি জানতেন না, ঈমান কি জিনিস আপনি জানতেন না, কিন্তু সেই পথ আল্লাহ আপনাকে দেখিয়েছেন। তার উপর বসে আমাল ইয়াতীমা ফালা তাকহা ওয়া সাইলা লা তানহা। সুতরাং ইয়াতীমকে ধমক দেবেন না। যে চায় ইয়াতীমের উপর কঠোর হবে না, যে চায় তার উপর তাকে দিবেন ধমক। তো আল্লাহ তাআলা ডাইরেক্টলি হুকুম দিতে পারতেন ইয়াতীমকে ধমক দেবেন না, কিন্তু আপনি ইয়াতীম ছিলেন এটা মনে করে দেন। প্র্যাকটিক্যালি রাসূল ইয়াতীম থাকার কারণে ইয়াতীমের দুঃখ বুঝতে পেরেছেন। রাসূল নিঃস্ব থাকার কারণে সাইলের দুঃখ, রাসূল সাইল ছিলেন না, নিঃস্ব তো ছিলেন, সওয়াল করেন। আল্লাহ তাআলা সওয়াল ছাড়াই করে দিয়েছেন।
কিন্তু যাতে তার ভিতরে অনুভূতি তৈরি হয়, পরবর্তীতে তিনি দায়িত্ব পাবেন, রাষ্ট্র ক্ষমতা পাবেন, তখন যাতে তাদের প্রতি তার সিম্পেথি থাকে, এজন্য কি করেছেন, ওই অবস্থাগুলো দিয়ে মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্য করে তুলেছেন। কত ধরনের বিপদ আপদ আপনি দেখেন, মক্কায় কত ধরনের বিপদ, তায়েফে কত ধরনের বিপদ। আল্লাহ বলতে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। তারপর কি ওয়ারফা'না লাকা যিকরাক ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মানে এরা মানে বিপদ যখন নেওয়া হয়, কষ্টের পরে স্বস্তি না, কষ্টের সাথেই স্বস্তি। এটার অনুবাদ অনেকে করে কষ্টের পরে স্বস্তি, তার এটা মর্মই বোঝে না। বিপদ কেটে যাবে, কি আসবে, সুদিন আসবে, তাইলে বলতো ফাইন্না বা'দাল উসরি ইউসরা। আল্লাহ কি বা'দাল উসরি ইউসরা বলছেন, যে কষ্টের পরেই স্বস্তি, এটা বলছেন না, মা'আল উসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি। সাথের কষ্টের সাথে স্বস্তি আছে, কিন্তু এটা কাদের জন্য, এই স্বস্তি শুধু কাদের জন্য, মুমিনদের জন্য। তাহলে রাসূলকে সান্ত্বনা দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যোগ্য হয়ে উঠেছিলেন, যার কারণে এত সুন্দর একটি সময় করতে পেরেছিলেন। আপনি দেখবেন জাহিলিয়াতের চেয়ে বড় বিপদ আছে। যারা একসময় জাহিলিয়াতের বিপদে ছিল, তাদের দ্বারা আল্লাহ কি করতেছেন, দিনের খেদমত, এবং আমাদের চেয়েও যেন বেশি দিচ্ছেন অনেক ক্ষেত্রে। যেমন ধরেন আমাদের আসিফ আদনান ভাই, তিনি গিটারিস্ট ছিলেন। 8-10টা এলিট পরিবারের সন্তানরা যেভাবে চলে সেভাবে চলতেন, জাহিলিয়াতের বিপদে ছিলেন। এরপর তিনি যখন দিনে ফিরেছেন, আমার চেয়ে বেশি কাজ হচ্ছে না, আমাদের চেয়ে বেশি কাজ হচ্ছে না। অবশ্যই আমার দ্বারা হয়তো আমার মতো লোক বুঝছে, তার দ্বারা ভুল ধারা বুঝতেছে আমাকে। আল্লাহ তাআলা তাকে হাকিমুল উম্মাহ হিসেবে কবুল করেন। তো আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দেন, এর মাধ্যমে কি করে তোলেন, যোগ্য করে তোলেন। মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আল্লাহকে, হে আল্লাহ, আমি ফেরাউনের কাছে যে যাব, আমি তো দুর্বল, অসহায়, আমি কিভাবে যাব? তো আল্লাহ তাআলা কোরআনের হাফেজি কোরআন শরীফে 1.5 পৃষ্ঠা বয়ান করলেন। আর আল্লাহর কথা তো অনেক কথাকে আল্লাহ অল্পতে বলেন। একেবারে মুসা আলাইহিস সালাম পেটে থাকার সময় থেকে মুসিবত, যে তুমি এমন সময় তোমার পেটে আসছো যখন ফেরাউনরা ছেলে সন্তানকে কি করতো, হত্যা করতো, মেয়েদেরকে বাঁচায় রাখতো। ওই সময় তুমি পেটে আসছো, তোমাকে পেটে নিরাপদ রেখে বের করেছি তোমার মায়ের পেট থেকে। এরপরে তোমার মা সিন্ধুকে ফেলেছে, সেখান থেকে আসিয়ার দাসীরা নিয়ে গেল, সেখানে আসিয়া তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে চাইল। আল্লাহ বলেছেন, তোমার ভিতরে মহব্বত নিক্ষেপ করলাম, সিম্পেথি নিক্ষেপ করলাম, তোমাকে দেখলেই যেন মানুষ কি হয়ে যায়, মায়া হয়, সিম্পেথি চলে আসে, দয়া চলে আসে। ফেরাউনের মতো কঠোর মানুষ এই জন্য কি, বরং সে নিজে তাকে লালন করা শুরু করলো। তুমি কার দুধ পান করতেছিলে না, পিপাসায় কাতর ছিলে, কান্নাকাটি করতেছিলে, কারো দুধ পান করতেছিলে না, আমি তোমার মায়ের কাছে তোমাকে ফিরিয়ে নিয়েছিলাম, তোমার মা খুব দুশ্চিন্তে ছিল। এরপরে তুমি একজন লোককে সেখানে মেরেছ, আবার সেখান থেকে আমি তোমাকে খবর দিয়ে দিয়েছি, তুমি এক বান্দা নয়। ফেরাউনের এক কীর্তিটাকে খবর দিয়েছি, মুসা পালাও, পালানোর পরে আবার ওই যে 2টা মেয়ে পানি পান করাচ্ছিল, পানি পান করানোর জন্য দাঁড়িয়েছিল, রাখালরা তাদের উঠকে মানে পর্যন্ত পানি পান করাচ্ছিল, সবাই চলে গেলে তারা পান করার জন্য দাঁড়িয়েছিল। পরে তিনি তাদের একরাম করতে গিয়ে পরিচয় হলো তার বাবার সাথে, শোয়েব আলাইহিস সালামের সাথে। শোয়েব আলাইহিস সালাম দেখলেন শক্তিশালী এবং আমানতদার। তিনি বললেন, আমার এই 2 কন্যার যে কোনো একজনকে 8 অথবা 10 বছরের মানে কামলা খাটানো, এবার বলার ঠিক না নবী শুনে, মানে আমার অর্ডার অনুযায়ী শ্রম দিল, 8 অথবা 10 বছর শ্রম দেওয়ার বিনিময়ে আমার 2 কন্যার একজনকে তোমার সাথে করলাম, বিবাহ দিল। দেখি এটা একটা পরীক্ষা না, শুধু একটু বিবাহ করার জন্য 8 বছর, তিনি 10 বছর মনে করছিলেন। এরপর ওখান থেকে আসলেন যখন তার স্ত্রী প্রসব বেরোল। তো এই যে বিষয়গুলো
আল্লাহ তাআলা উপস্থাপন করে বললেন ইন্নী ইসতানাতুকা লিনাফসি, তুমি টেনশন করো না, এই বিপদ আপদের মাধ্যমে আমি তোমাকে প্রস্তুত করেছি, তোমার টেনশন নেই। তো দেখবেন যারা বিপদ আপদের মধ্য দিয়ে এসেছে এবং বিপদ আপদের মধ্য দিয়ে একটা পর্যায়ে গেছে, এদের পাপ ইসলাম আসা হবে। পাপ ইসলাম কাদের? যারা হুট করে হিরো হয়ে গেছে, হুট করে হিরো হয় আর হুট করে জিরো হয়, হুট করে কি হয়? হিরো হয়। বক্তাদের মধ্যে কিছু বক্তা দেখবেন আপনার বিভিন্ন ছোট বিপদ, এরপর আরো বিপদ, আরো বিপদ, বিপদে পড়তে পড়তে পর্যায়ক্রমে বিপদে পড়তে করতে তার বিপদের উপরে আস্তে 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 সে জনপ্রিয় হয়েছে। এতে দেখবেন যে দিনের উপর ইস্তেকামত আছে, স্থায়িত্ব আছে। আর কিছু বক্তা আছে হুট করে হিরো হয়ে গেছে, হুট করে একবার বিপদে পড়ছে, এক বিপদেই কি হয়ে গেছে, এক বিপদেই জিরো হয়ে গেছে। তো আল্লাহ তাআলা মুমিনকে ধাপে ধাপে পরীক্ষা করেন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين। আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দ্বারা, তারপর মানে প্রথমে ভয় দ্বারা, ভয় পরীক্ষা যদি কেউ পাশ করে তার পরীক্ষা ক্ষুধা দ্বারা। প্রথম ভয় দ্বারা কি হয়ে যায়, কি হয়ে যায়, এরপরে ভয় পরীক্ষা পাশ করছে যে চাকরি চলে গেছে, ক্ষুধা শুরু গেছে তার পরিবার, ক্ষুধা দ্বারা, যার নাম ছিনিয়ে নেওয়ার দ্বারা। সেসব দিনের কারণে আমাদের এক ভাই আছে, তার জন্য কিছু করতে পারিল না, জানি না এখন ওই ভাই বেরোচ্ছে কিনা, আমি তো কারাগারে যাওয়ার কোনো বেরোন নাই। তার অপরাধ ছিল হেফাজতের সময় উনি বাস দিয়েছেন ফ্রিতে, এটাই তার অপরাধ। তার স্ত্রী বললেন উনি হেফাজত, উনিও ওনার সাথে আমার কথা হয়েছে, মানে বহু দূরের মতো এদিকে আক্রান্ত। তো বিভিন্ন কারাগারে রয়েছেন, ওনার স্ত্রী ওনাকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে বের করেন পুলিশের চিকিৎসার জন্য, যে পুলিশের সাথে দেয় না প্যারোলে, প্যারোলে বের করেন। ওই যে টাকা জমা করেন বাচ্চাদেরকে খতম করে, মানে বাচ্চাদেরকে কি বলে কোরআন শিখাই শিখা, ওইটা ওই বের করতে করতে শেষ, চিকিৎসা করতে পারেন। এরপর কিছু কিছু দিন কিছু কিছু সহযোগিতা করছে, সেটা পর্যাপ্ত। এই যে পরীক্ষা, সব কি বলেন, পরীক্ষা, তার জন্য পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা। আমরা যারা বাইরে এসেছি, আমি যখন জেলখানায় থাকি আমার দুশ্চিন্তা থাকে না, যারা জেলে আছে তার জন্য করার কিছু নাই, তো আমার তো টেনশন আছে, আমার পরিবারের দায়িত্ব নাই, আমার সংসারের দায়িত্ব নাই, মা বাবার দায়িত্ব নেই, কারো দায়িত্ব নেই, আমরা ছুটি দিয়েছি। যখন বাইরে আসে তখন টেনশন। জিহাদ ফি সাবিলিল্লাহ বিধান জিন্দা না হওয়ার অন্যতম কারণ হইল আমরা কেউ জেলে গেল মানে সে মারা গেল এমন হয়ে যায়। যখন মারা গেলে কি করি আমরা, তার জন্য দোয়া করি, আর জেলে গেলেও কি করি, দোয়াই করি। দোয়া করি। হ্যাঁ, সেলিব্রিটি যদি কেউ হয় আমার তার জন্য সবাই আওয়াজ তোলে। সেলিব্রিটি যদি কেউ হয়, পরিচিত যদি কেউ হয়, অপরিচিত যদি কেউ হয়, এই বৈষম্য আমরাই তো আমাদের ভাইদের সাথে বৈষম্য করি। আমরা যেহেতু আমাদের ভাইদের সাথে বৈষম্য করি, তাহলে আমরা কেন বৈষম্য শিখে হবো না? আমাদের দিনী ভাই যদি সেলিব্রিটি হয় তার জন্য সবাই আওয়াজ তুলি, আর যদি নন সেলিব্রিটি হয় জানিয়ে নিয়ে নেব, ওনার তোমার একটা পোস্ট দিতে ইচ্ছা হয়, সেলিব্রিটি না, এই বৈষম্য না? জি, বলা হয়েছে এমন কি আছে যে সেলিব্রিটি তার হক বেশি, যে নন সেলিব্রিটি তার হক কম। জি, এগুলো আমাদের উপরে। তো যাই হোক, এই পরীক্ষাগুলো তাদের কাজে লাগবে সব। আল্লাহ কি করতেছেন, যোগ্য করে বলতেছেন। আপনি তালেবানের দিক থেকে দেখেন, যারা বিভিন্ন তালেবানদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, বেশিরভাগই অনেক বছর বছর পর বছর কারাগারে ছিল। কারাগার থেকে তার লম্বা অভিজ্ঞতা হয়েছে। সব ধরনের মানুষ দিয়েছেন, চোর, বাটপা, চিটা, হ্যাঁ, ধর্ষণ কেন করো, অস্ত্র থেকে বুঝতে পারছেন তিনি। চোরেরা চুরিকে আর কেমনে কেমনে কোন পন্থায় করে, কারণ জেলখানায় সব গল্প করে। একজন ছিনতাইকারী কিভাবে ছিনতাই করে এই গল্প পরস্পর করে, কিভাবে ধর্ষণ করছে এই গল্প জেলখানায় করে, যদিও কোর্টে যায় স্বীকার করে, জেলখানায় সব পরস্পর করে, মজা নেই অনেক। তো এগুলোর মধ্যে অভিজ্ঞতা। আবার যারা ভালো লোক আছে তাদের ব্যাপারে কি হয়, অভিজ্ঞতা
অভিজ্ঞতা হয়। তো এই অভিজ্ঞতার মাধ্যমে তার কি হয়ে ওঠে? যোগ্য হয়ে ওঠে। তো মুমিনকে আল্লাহ তাআলা পরীক্ষা ধাপে ধাপে, প্রথমে কি দিয়ে? ভয় দিয়ে, এরপরে ক্ষুধা দিয়ে, এরপর জানমাল ছিনিয়ে নিয়ে, জানমাল ছিনিয়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তার বিপদের সম্মুখীন হয়, ক্বালু তারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর মালিকানাধীন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই কার কাছে প্রত্যাবর্তন করবো? আল্লাহর কাছে। আল্লাহর মালিকানাধীন, আল্লাহ আমাদের নিয়ে যা খুশি করতে পারে। তাকে জান্নাতের সুসংবাদ। তো বিপদের দ্বিতীয় কারণ কি? আল্লাহ মুমিনকে বিপদে ফেলে কি করে? পরীক্ষা করে। প্রথমে ক্লাস টেস্ট, তারপর প্রি টেস্ট, তারপর টেস্ট, এরপরে ফাইনাল পরীক্ষা নাকি? জি। ক্লাস টেস্ট, প্রি টেস্ট, টেস্ট, এরপরে কি? এটা কি? ক্লাস টেস্ট। প্রি টেস্ট কি? খোদাদার পরীক্ষা, চাকরি করে চলে যাবে, খোদাদার পরীক্ষা। এরপরে কি? আমাদের এগুলো হলো পরীক্ষা। এবার মান ছিঁড়ে নেবে, এটা হলো এটা চলতে বোঝে। এই পরীক্ষা তার ধৈর্য ধরবে। আমার ধৈর্য মানেও বুঝি না, ধৈর্য মানে মনে করে অন্যায় প্রতিবাদ না করা, এটা ধৈর্য মনে করি, তাই না? ধৈর্য বলতে মানুষ কি বোঝে? অন্যায় প্রতিবাদ না করা কি মনে করে? ধৈর্য মনে করে। ধৈর্য মানে এটা না, কত ধৈর্য ধরে প্রতিবাদ করে না। আরে ধৈর্য ধরা মানে কি প্রতিবাদ না করা? ধৈর্য ধরা মানে হলো হকের উপর অবশ্যই থাকা, সিদ্ধান্তের উপর কি থাকা, বিপদ আপদ বালা মুসিবত বা নেয়ামতের সময়ও সবসময় আদর্শের উপর কি থাকা, অটল থাকা। তো মুমিনকে যেহেতু আল্লাহ তাআলা ধাপে ধাপে পরীক্ষা করেন, এজন্য মুমিন পরীক্ষা পাশ করে, যোগ্য হয়ে ওঠে। আর মুনাফিক, যে মুমিন দাবি করে কিন্তু ভিতরে মুনাফিকই আছে, সংশয় আছে, সে বলে ওয়াজের মধ্যে বলে একমাত্র আল্লাহ ছাড়া কারোর সঙ্গে মাথা করবো না, কিন্তু সে মানুষকে ঠিকই ঠিক বলায়, কিন্তু নিজের ভিতরে কি নাই, তার ঠিক নাই। তার এই ভরসাটা তার নিজের মধ্যে নেই, সে তার যে সংশয় আছে। সে বলে যে আমি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, কিন্তু বলে ঠিকই, কিন্তু মনের ভিতরে কি আছে? সংশয় নিয়ে বলে। যার কারণে সে বিপদে কি থাকতে পারে না, অবিচল থাকতে পারে না, আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। খুব গণতন্ত্রের বিরুদ্ধে বয়ান, বাস একবার বিরুদ্ধে পেলেই গণতন্ত্রের নৌকায় তৈরিতে যে উঠে যায়। আছে না? না আছে। কারণ এরা হুট করে হিরো হয়েছে, এজন্য আল্লাহ হুট করে কি করে দেবে? জিরো হয়েছে। ওরা পর্যায়ক্রমে হয় না, সোহবতের মাধ্যমে দিন শিখে পর্যায়ক্রমে হয়নি। আল্লাহ মুমিনদেরকে কি করেন? পর্যায়ক্রমে কি করে? ধাপে ধাপে যোগ্য করে তোলে, উন্নতি দান করে, ধাপে ধাপে উন্নতি দান করে। আর মুনাফিকদের কি করে? ধাপে ধাপে ওদেরকে আল্লাহ হিরো মানে একেবারে সব ধরনের উন্নয়নের দরজা খুলে দেয়, হঠাৎ করে একটা বিপদ দেয়, বিপদে ফেল হয়ে যায় তারা। কারণ তাকে আল্লাহ হঠাৎ করে বড় বিপদ দিয়ে দেয় কেন? ওর ভিতরে আন্তরিকতা ছিল না। মুমিনকে আল্লাহ হঠাৎ করে বড় বিপদ দেয় না। দেখ, আমি আমার দিনী ভাইদের জীবনের আলোচনা শুনি, দেখি তাদের জীবন বেশিরভাগ দিনী ভাইদের ছোটবেলা থেকেই বিভিন্ন দুঃখ কষ্টে জর্জরিত হয়ে বড় হয়েছে। এইটা আল্লাহর রহমত। যাদের জীবনটা যত বেশি ছোটবেলায় দুঃখ কষ্টে কেটেছে, এটা তত বেশি কি, এটা তত বড়, তত বেশি রহমত এবং নিয়ামত। কারণ আপনার দ্বারা আল্লাহ দিনের কাজ নেই। ফরিদাবাদ মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস ওসমান সাহেবকে একদিন আমি আমার ছোটবেলার বিভিন্ন কাহিনী বললাম, যে আমার জীবন যদি ব্যাখ্যা করে কয়টা উপন্যাস হয়ে যাবে, এত দুঃখ, মানে আমি এই জীবনে এত দুঃখ কেন পেয়েছি, এটা মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন থাকে। তখন আমি বললাম হতাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেহেতু ছোটবেলা থেকে এত বেশি বিপদ আপদে ফেলছেন, আপনাকে বিপদ দিনের কাজ করতে গেলেও বিপদ আপদ আসবে, তো আল্লাহ আপনাকে ছোটবেলা থেকে যোগ্য করে তুলেছে। তখন এটা মনোবল ছিল, কিন্তু আমি দেখছি একই রকমের জেল খাটতেছে আরো অনেক ভাইয়েরা যারা খুব আরামে ছিল, তাদের কষ্ট বেশি হচ্ছে, আর আমরা যারা আরামে ছিলাম না, আমাদের কষ্ট কি কম হচ্ছে। যদিও আমি জেলে যাওয়ার আগেই প্র্যাকটিস করেছি, আমি আগে জানতাম না যে জেলখানায় কি আছে, ফ্যান আছে। আমি আমার বিবাহের প্রথম 3.5 বছর ফ্যান ইউজ করি, আমার বাসায় করিনি, মাদ্রাসার যে রুম ছিল সেই রুমের ফ্যান হয়নি,
চালাইতাম না, বন্ধ রাখতাম। কারণ হলো বাসায় স্ত্রীকে সাথে কন্ট্যাক্ট মানে চুক্তি করেছি যে আমি এটা করো, তুমি যদি মেনে নাও মেনে নিতে পারো, তাহলে তোমার জন্য আলাদা এক কোনায় ফ্যান দেবো, আমি আলাদা সব যখন প্রয়োজন ডাকবো আসবো, নাহলে ফ্যান একবার ফ্যান তুলে এসো, সব দরকার নেই, কিন্তু যাই দিচ্ছি দরকার সবই আছে। ও তো বিপদকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিপদকে এই যে দ্বিতীয় প্রকারের বিপদ কি, আল্লাহ আমাকে যোগ্য করার জন্য আমাকে বিপদ দিচ্ছেন, কল্যাণ না কল্যাণ? কল্যাণ। তাহলে দ্বিতীয় প্রকার বিপদও নেই। তৃতীয় প্রকার বিপদ হইল যে আল্লাহ তাআলা আমাকে কি করতে চান, আখিরাতে উত্তম নিয়ামত দিতে চান। আল্লাহ বলেছেন যুকিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তারপর নিসাই ওয়াল কানাতির মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ ওয়ান নাসল। ঠিক আছে? তো আল্লাহ তাআলা মানুষের জন্য সুশোভিত করেছেন নারী, নারীর জন্য পুরুষকে, পরস্পরের জন্য কি করেছেন, সুশোভিত করেছেন। ধন সম্পদকে তার সামনে সুশোভিত করেছেন। চিহ্নিত ঘোড়া এখন ঘোড়ার বিকল্প হয়েছে পালসার মোটরসাইকেল বা বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল, হ্যাঁ, এগুলি কালে কি করেছেন, সুশোভিত করেছেন। এগুলো হলো দালিকা মাতাল হায়াতুদ দুনিয়া, এগুলো হলো কি পার্থিব কপি, ওইটা ডুপ্লিকেট। এগুলো ওইখানেও আছে, জান্নাতেও আছে। দুনিয়ায় নারী আছে, জান্নাতেও দুনিয়ায় নারী আছে, জান্নাতেও কি নারী আছে। তো ওইটা হলো কি উত্তম এবং স্থির, ওইটা চিরযৌবন, চির সুন্দর। দুনিয়ার সকল মিস ইউনিভার্সদের সৌন্দর্য একত্রিত যদি করা হয়, জান্নাতি যেই মানে নিগ্রো মহিলা, যেই সবচেয়ে গুনাহগার মুমিন নিগ্রো মহিলা, সবচাইতে পৃথিবীর সবচেয়ে গুনাহগার মুমিন কালো কুৎসিত নিগ্রো মহিলা যদি জান্নাতে যায়, ওই মহিলা যে দাসী থাকবে, সেই দাসীর সৌন্দর্য সারা বিশ্বের মিস ইউনিভার্সের সৌন্দর্য একত্রিত করলে তার সৌন্দর্য বেশি হবে। কথা বোঝা গেছে? এবং তাদের অঙ্গ পতঙ্গ এই দুনিয়ার এই পশামালের চেয়ে অনেক বেশি উন্নত হবে। কথা বোঝা গেছে? এরা তো নিজেদেরকে স্বাধীনতার নামে ডাস্টবিনে পরিণত করেছে। স্বাধীনতাকে কিসে পরিণত করেছে? ডাস্টবিনে পরিণত করেছে। যে নারী সুপুরুষকে বিবাহ করে তাকে কোরআনের ভাষা বলেছে মহসনাত, দুর্গবাসিনী। স্বামীকে বলা হয়েছে দুর্গ, নারীকে বলা হয়েছে কি, বিবাহিত নারীকে দুর্গবাসিনী। সে দুর্গের ভিতরে আবদ্ধ, স্বামীর দায়িত্ব তাকে প্রটেকশন দেওয়া। আর যে দুর্গের ভিতরে থাকতে চায় না, তার নিরাপত্তার দুর্গকে সে কি মনে করে, বন্দিত্ব মনে করে, কারাগার মনে করে। যে স্বাধীনতা ভোগ করতে চায় সে কিসে পরিণত হয়? ডাস্টবিনে পরিণত হয়। ডাস্টবিনে সবাই যে ময়লা ফেলায়, সবাই যে কি ময়লা ফেলায়, ওই ময়লার ভিতরে অনেক সময় কি হয়, গাছ হয়। ওই গাছের গুরুত্ব কি দেয় কেউ? ডাস্টবিনের ময়লা যে গাছ হয় গুরুত্ব দেয়? ঠিক তেমনি ভাবে ওই গুরুত্ব থাকে না বলে কি ওই 4 তলাতে 5 তলাতে তারপরে তাদের গোপনে কি করে দিতে হয়, ফেলে দিতে হয় পুকুরে। এগুলো তাদের কাছে আসার কথা। আল্লাহ হাফেজ। তো দুনিয়া নারী দিয়েছেন, আখিরাতেও দুনিয়ায় বাড়ি আছে, আখিরাতেও। আখিরাতের বাড়ি কেমন হবে? আল্লাহ বলেছেন জান্নাত, সেটা শুধু বাড়ি না, বাগান বাড়ি। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর ঝর্ণা প্রবাহিত। বাড়ি আপনার কিছু দেখবেন এই দিয়ে তৈরি, আবার কিছু রিয়েলও আছে, পাহাড়ের মধ্যে বাড়ি, চমৎকার ঝর্ণা, মেঘ ভেসে যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা তো দেখতেছি এটা। ধরেন আপনি এআই দিয়ে আরো কল্পনা করলেন, বা আপনি আপনাকে যারা সুপার কম্পিউটার দিয়েছেন, এই কম্পিউটার দিয়ে আরো বেশি উত্তম কিছু কল্পনা করলেন, আল্লাহ তার যা দেবেন এর চেয়ে উত্তম হবে সেটা। ওয়ালাখিরাতু খায়রু ওয়া আবকা। তো দুনিয়ায় আল্লাহ মুসিবত কিছু ছিনে নিতে চান, আখিরাতে কি করবেন? উত্তম বিকল্প দান করবেন বলে। দুনিয়ায় সব কিছু ওই আখিরাতে যা আছে তার সব কিছুর ফটোকপি আছে, একটা জিনিসের নাই। আখিরাতে যত ধরনের নিয়ামত আছে
সব ধরনের নিয়ামতের কপি কিসের কোথায় আছে? দুনিয়া আখিরাতে ফলগুলো দিয়েছে, দুনিয়া আছে না নেই? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল। যখনই তাদের কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে যে এই ফল তো আমাদের ইতিপূর্বে খেতে দেবো, ইতিপূর্বে দুনিয়াতে খাইছি এগুলো। ওয়া উতু বিহি মুতাশাবিহা, দেখতে মনে হবে দুনিয়ার সেই ফল, খেয়ে দেবো, ওরে বাবা টেস্ট তো সেই। এমনকি জান্নাতেও যখন ওই ফল দ্বিতীয়বার খাবে দেখবে প্রথমবারের চেয়ে দেখি টেস্ট বেশি। দুনিয়া এক জিনিস বারবার খেতে ইচ্ছা হয়। এমনকি জান্নাতি দুনিয়ার আবহাওয়াটাই এমন, জান্নাতি মান্না সালোয়া এসেছিল, সেটাও কি তারা বারবার খেতে চায়, ওইখানে এমন হবে না। ওখানে তারা আরে চমৎকার শিকড়টা আবার এসে সামনে খায়নি, খেতে গিয়ে দেখবে যে মজা আরো বেড়ে গেছে। দুনিয়া একটা বলে দুইটা বলে 3 নম্বরটা খাইতে গেলে অনীহা আসবে, ওখানে অনীহা আসবে না। খাও পানিয়ার মারিয়া, স্বাচ্ছন্দ্য চিত্তে খাও। আল্লাহকে বলেছিল ফাকুলু মিনহা ফাকুলু মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তৃপ্তি সহকারে খাও। আদম আমাকে বলেছিলাম শুধুই গাছের কাছে দেবে, গেছে দুনিয়া আসছে, তবা করে তো আবার জান্নাত চলে গেছে, চলে গেছে না? আমাদের যেতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তৃতীয় প্রকারের বিপদ মুমিনকে দেন, দুনিয়ার এই অস্থায়ী নিয়ামত ছিনিয়ে নিয়ে আখিরাতের স্থায়ী দিতে চান। অনেক জান্নাতীরা আফসোস করবে যখন দেখবে এমন কিছু নিয়ামত পেয়েছে জান্নাতে যেটার মোকাবেলায় কোনো আমল নাই, কিন্তু অনেক বড় বড় নিয়ামত। তখন সে জিজ্ঞাসা করে জানতে পারবে দুনিয়া যে বিপদে পড়েছিলেন, বিপদের পরিবর্তে আমাকে কি দিয়েছেন? তাকে ওই নিয়ামত দিয়েছেন। তখন সে চিন্তা মানে আশা করবে ইস ইস যদি দুনিয়ায় একটু নিয়ামত না পেতাম, সবই যদি আখিরাতের জন্য বরাদ্দ হইত। দুনিয়ায় যদি পুরোটা জীবন আমার বিপদে আপদে কাটত, তাহলে এখন এই স্থায়ী জগতে আরো বেশি প্রতিদান পাইতাম। ইবাদতের দ্বারা বান্দা ওই স্তরে পৌঁছাতে পারে না, বিপদে ধৈর্য ধারণ করা দ্বারা যে স্তরে পৌঁছাতে পারে। الصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم الألباب। যারা ধৈর্য ধারণ করে ফিল বাসা, অভাব অনটনে, অভাবে স্বভাব নষ্ট করে না, অদর্র রোগে শোকে ধৈর্য ধারণ করে। রোগের অজুহাতে আল্লাহর ইবাদত কামাই দেন এবং শরীয়ত গর্হিত পন্থায়, যে পন্থা শরীয়ত এলাও করে না এমন পন্থায় চিকিৎসা করে না, কুফরি কারণে যায় না, এমন কোন ডাক্তারের কাছে যায় না যে শরীয়ত বিরোধী পন্থা থেকে কি দেবে চিকিৎসা, সে ধৈর্য ধারণ করে। বিরোধ আল্লাহ দিয়েছেন, শূন্য অনুযায়ী চিকিৎসা করো যেটুকু সহজ হয় আমার সাথে, এবং আশা করো কার কাছে? আল্লাহর কাছে। ওয়াহিনাল বাস, বাস মানে ভীতির সময়, যুদ্ধ পরিস্থিতিতে তারা কি করে? ধৈর্য ধারণ করে। অর্থাৎ অভাবে অনটনে, রোগে শোকে এবং যুদ্ধ পরিস্থিতিতে যারা আদর্শের উপর অটল থাকে। সবর মানে রোগ না, সবর মানে কি? রোগ না, মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। যে আমি আদর্শের উপর ছিলাম, নিয়ামতের সময় মুসিবতের সময় পিছলে গেলাম, এটা হলো বেসবরি। আর আমি নিয়ামতের অবস্থায় যেমন আদর্শের উপর ছিলাম, বিপদের অবস্থায় আমি আদর্শের উপর রইলাম, এটা হলো সবর। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্যবাদী, ইমানের উপর এরা সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো কি? মুত্তাকি। তাকওয়া সবচেয়ে সর্বোত্তম পন্থা। কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আর আমরা তাকওয়ার বিপরীত চলাকে নাম দিয়েছি হিকমা। তাকওয়া হলো সর্বোচ্চ হিকমা। তাকওয়া হলো কি? আজিমত হলো সর্বোচ্চ হিকমা, রুখসাত হইল